গরিবের বন্ধু খ্যাত পেয়েছিলেন প্রথম এমবিবিএস ডাক্তার স্বর্গীয় প্রবোধ কুমার সরকার রায়গঞ্জে। চিকিৎসা পেশা মানব সেবার একটি অনন্য ক্ষেত্র। চিকিৎসকেরা শুধু রোগ নিরাময় নয়, বরং মানুষকে সুস্থ জীবনযাপনের দিশা দেখিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মহান পেশার প্রতি সম্মান জানিয়ে আমরা আজ স্মরণ করছি এক বিস্তৃত প্রায় মানবিক চিকিৎসক প্রখ্যাত ডক্টর প্রবোধ কুমার সরকারকে। এই বিষয়ে জানা যায় 1910 সালের 13ই ডিসেম্বর অবিভক্ত দিনাজপুর জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রবোধ বাবু। শৈশব থেকেই ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং বিনয়ের শিক্ষা তার রক্তে মিশেছিল। তদানীন্তন দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতায় ডাক্তারি পড়াশোনা শেষ করে 1930 সালে তিনি চিকিৎসা জগতে প্রবেশ করেন। কাঁচরাপাড়ায় হাউস ফিজিশিয়ান হিসেবে শুরু করে পরবর্তীতে সাধারণ চিকিৎসা এবং প্রসূতি চিকিৎসায় বিশেষ দক্ষতা অর্জন করেন। দেশভাগের পর 1951 সালে রায়গঞ্জের বীরনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করে আমৃত্যু মানুষের সেবা করে গেছেন তিনি। 1930 থেকে 1971 পর্যন্ত দীর্ঘ 4 দশক তিনি নিঃশুল্ক চিকিৎসা ও ওষুধ বিতরণ করে গরিব দুস্থ মানুষের গরিবের বন্ধু রূপে খ্যাত হন। দূরদৃষ্টি এবং অসাধারণ রোগ নির্ণয়ের ক্ষমতার কারণে রোগীদের কাছে ছিলেন অত্যন্ত বিশ্বস্ত। শুধু চিকিৎসায় নয়, সমাজসেবার বিভিন্ন উদ্যোগেও ছিলেন অগ্রণী, যেমন বীরনগরের বউবাজারে হাট শিল্প কেন্দ্র গড়ে তোলা। সাধারণ মানুষের চিকিৎসার প্রয়োজনে তিনি সাইকেল অথবা রিক্সা নিয়ে ছুটে যেতেন প্রত্যন্ত গ্রামে। সঙ্গে থাকতেন সহকারী আশ্বিনী বাবু। একজন সমাজসেবক, চিকিৎসক এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে প্রবোধ কুমার সরকারের অবদানকে স্মরণ করা আজকের দিনে আরো প্রাসঙ্গিক। 1971 সালে 5ই জুন মাত্র 61 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন এই মহান মানুষটি। আজকের ডক্টরস ডেতে আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। কালের স্রোতে অনেকেই হয়তো তার নাম ভুলে গেছেন, কিন্তু তার নিঃস্বার্থ মানব সেবা এবং জীবনযাপন আমাদের কাছে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। এ প্রসঙ্গে ওনার নাতি শিক্ষক দীপাঞ্জন সরকার তিনি কি জানালেন শুনবো বিস্তারিত। আপনার নাম? দীপাঞ্জন সরকার। প্রবোধ কুমার সরকার আমার সম্পর্কে ঠাকুর দাদা। তিনি তো পেশায় ডাক্তার ছিলেন 70-এর দশকে, মানে বহুদিন আগে। আমিও দাদুকে দেখতে পাইনি, আমি শুনেছি ঠাকুমার মুখে, আমার পিসিদের মুখে, বাবার মুখে তিনি সেই সময় ডাক্তারবাবু ছিলেন। যেমন শুনেছি তিনি খুব ভালো ডাক্তার ছিলেন এবং রায়গঞ্জে খুব তার সুখ্যাতি ছিল ডাক্তার হিসেবে, এবং তার কাছে চিকিৎসা করেছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, বেসিক্যালি তো আমার দেখা না, আমি বাবার মুখে শুনেছি খানিকটা। আমাদের পুরনো যারা মানুষ এখানে, আমাদের স্যার ছিলেন অশোকবাবু, তারপরে আমাদের পাড়ায় যারা পুরনো কাকুরা রয়েছে তাদের কাছে শুনেছি যে দাদু ডাক্তার ছিলেন এবং তিনি সাইকেল ছিলেন, একটা হাম্বার সাইকেল ছিল। সেই হাম্বার সাইকেল করে উনি দূর দূরান্তে গ্রামে চলে যেতেন চিকিৎসা করতে। এবং আরেকজন নেপালি রিক্সা চালক ছিল, তার নাম ছিল বাহাদুর। তাকে আমি পরে পেয়েছি আর কি। তার সাথে সাথে সে রাতে আমাদের বাড়িতেই শুতো এবং রাত্রিবেলা তিনি দূর দূরান্তে যেতেন। তো যখন আমি আমার প্রথম চাকরি হয়, দরিমানপুর বিএসসি হাই স্কুল ছিল হেমতাবাদ ব্লকের একদম সীমানাতে। সেখানে কিছু শিক্ষক ছিলেন যারা খুব সিনিয়র ছিলেন। তাদের কাছ থেকে আমি পরে আমার দাদুর গল্পগুলো শুনতে এলাম। তখন শুনেছিলাম উনি ছিলেন রায়গঞ্জ মহাবিদ্যালয়ের মেডিকেল অফিসার, আবার এলআইসির একটা মেডিকেল অফিসার লাগতো, সেই এলআইসি ডিপার্টমেন্টেরও মেডিকেল অফিসার ছিলেন। সেই সূত্রে কলেজের সেই সময় তৎকালীন যারা কলেজের অধ্যাপক ছিলেন বা এলআইসির গৌর কুমার ঘোষ, এরকম নামগুলো শুনেছি, পরিচরণ দেবনাথ,
এস কে রয়, ওনাদের সাথে পরিমল সরকার, ওনাদের সাথে কথা বলা ছিল, এরকম শুনেছি আর কি। আপনার দাদু আগেকার হ্যাঁ, উনি পড়েছেন, আমি আমার কাকুর কাছে শুনেছি, পরে আমি কাগজ দেখলাম, কিছু কাগজ আছে, আমি আপনাদেরকে দেখালাম। ওই ক্যাম্বেল ক্যাম্বেল মেডিকেল স্কুল, আমি যেটা পূর্বে এখন বর্তমানে নীলরতন মেডিকেল কলেজ, সেই নীলরতন মেডিকেল কলেজের তখন নাম ছিল ক্যাম্বেল মেডিকেল স্কুল। সেইখান থেকে উনি পাশ করেছিলেন কৃতিত্বের সাথে। তারপর ওখান থেকে দিল্লিতে প্রসূতি বিভাগে আর কি ট্রেনিং করেছিলেন 1 মাসের পরে তিনি কাঁচরাপাড়াতে হাউস স্টাফশিপ করতে যান। কাঁচরাপাড়া থেকে তারপরে তিনি প্রথমে রায়গঞ্জে আসেননি, তাদের দিনাজপুরে বাড়ি ছিল গোলাপ ভবন, ওখানে ওই অ্যাড্রেসটার মধ্যেও আছে গোলাপ ভবন, পাহাড়পুর, দিনাজপুর। সেখানে মানে দাদুর বাবা তিনি ছিলেন পেশকার, মানে নাজির। দিনাজপুর কোর্টে বদলি হওয়াতে তিনি প্রথমে আবার দিনাজপুর যান, সেখানেই আদি বাড়িটা ছিল, বাড়ি ছিল। তারপর আবার রায়গঞ্জে ফিরে এসে 1949 সালে সম্ভবত এই বাড়িটা হয়। এখানকার স্থানীয় ছিলেন এবং রায়গঞ্জ কর্নেশন স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। তারপর কর্মসূত্রে বাবার সাথে দিনাজপুর চলে গিয়েছিলেন। এবার দিনাজপুর থেকে আবার ডাক্তারি পাশ করার পরে তিনি আলিপুরদুয়ারে যান। আলিপুরদুয়ার থেকে তারপরে তিনি রায়গঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হ্যাঁ, এই বইগুলো আমি ছোটবেলা থেকে দেখছি, বহু পুরনো মানুষ, ডাক্তারবাবুরাও এসছেন, দেখেছেন বইগুলো। তো আমরা আর এই বইগুলো আমি শুনেছি আমার মা কাউকে দিতেন না, ভাবতেন যে ছেলে যদি ফিউচার করে, তো এইগুলো আমরা সংরক্ষিত করে রেখেছি। তো আর ট্রানজিস্টার, হ্যাঁ, এটা আমার বাবার কাছে আমি শুনেছি, বাবা চালাতেন। এবং তার পূর্বে বাবার পূর্বে এটা দাদু ব্যবহার করতেন সম্ভবত। আর তখন আমি শুনেছি দাদু সব রকম চিকিৎসাই করতেন। আমি অশোকবাবুর সাথে একটু কথা বলেছিলাম আপনাদের আসার খানিক পূর্বে। অশোকবাবু আমাদের রায়গঞ্জ কলেজের আমাদের পদার্থবিদ্যারই শিক্ষক ছিলেন। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি বলতেন যে আমার বারবার পেটের প্রবলেম হতো। তো স্যার, আমি ডাক্তারবাবুকে তো ডাক্তারবাবু বলতাম না, মেসোমশাই বলতাম। আমি বারবার যেতাম, উনি বলেছিলেন তুই তেল মেখে 15 মিনিট রোদ্দুরটাতে থাকবি আর ফুল এক্সারসাইজ করবি। আজকে অশোকবাবু কথা বলার পরে বললেন যে আমি এখনো এটা করি এবং তারপর থেকে আমার এই শারীরিক সমস্যাগুলো নেই। তো এরকম বহু চিকিৎসার কথা শুনেছি। তারপরে আরও অনেক নাম রয়েছে, শম্ভুনাথ রায়। তারপরে আমার এটু দেখেছি, আমার কাছে ছবিও আছে, আর এই মুহূর্তে আমি ছবিটা আপনাদের দিতে পারবো, দেখাতে পারবো। যখন প্রথম রায়গঞ্জ কলকাতা বাস হাজারিলাল বাবুর উদ্যোগে রায়গঞ্জ থেকে প্রথম প্রাইভেট বেসরকারি বাস চালু হয়, সেখানে দাদু সেই উদ্বোধনী পর্বে মূল ভূমিকা গ্রহণ করেছিলেন। তার ছবি আমার কাছে আছে। ছবিটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, এখন কালের প্রবাহে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তো এটা একটা ব্যাপার ছিল। আর দাদু মানে প্রসূতি বিভাগেও যেহেতু ছিলেন, এবং আমি একবার আমার এই ছোট্ট একটা লেখা যেটা পড়ে আপনাদের এই সোমনাথ বাবুর সাথে আমার যোগাযোগ হয়, তো সেই লেখাটাতে দেখেছিলাম আমার নিচে এরকমও লিখেছে যে ভূমিষ্ঠ হয়েছে দাদুর হাতে, আর কি ডক্টর প্রবোধ কুমার সরকারের হাতে আমি ভূমিষ্ঠ হয়েছি। এই অ্যাড্রেসগুলো আমি দিতে পারবো আর কি। এই বিষয়টা বললেন যে দাদু বলেছে। তো দাদুর চিকিৎসা, তার সাথে সাথে ব্যায়াম, শারীরিক এগুলোর উপর খুব জোর দিতেন আর কি। আর পাঞ্জাবি মিউজিয়ামটা তাদের ডিসপেন্সারি ছিল, ওখান থেকে চিকিৎসা করতেন। তো আপনার দাদু এখনকার দিনে কি আগের নিয়মটা কোনো কিছু জানেন আপনারা? সেগুলো কি বলেছে এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর হিস্ট্রিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সিং তিনি কি বললেন শুনবো বিস্তারিত। আপনার নাম? আমার নাম সোমনাথ সিং, আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক। আমি তো ডক্টরদের রয়েছে আসলে আমরা জেলার বিভিন্ন ইতিহাস, অতীত ঐতিহ্যের তথ্য সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাই।
সেখানে ব্যক্তিত্ব রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে, স্থান রয়েছে। তো আমরা আজ যার বাড়িতে উপস্থিত হয়েছি তিনি হলেন রায়গঞ্জ তথা সাবেকি দিনাজপুর জেলার স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী স্বর্গীয় প্রবোধ কুমার সরকার। আসলে 1910 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1930 সালে তিনি ডাক্তারি পাশ করেন এবং অবিভক্ত দিনাজপুর জেলার প্রথম শ্রেণীর বা প্রথম দিককার যারা ডাক্তার ছিলেন দিনাজপুরে, তার মধ্যে প্রথম দিকেই তার নাম পাওয়া যায়। বর্তমান নতুন প্রজন্ম হয়তো তাকে অনেকে চেনে, হয়তো জানে না। তার যে কাজকর্মের যে পরিধিগুলো ছিল সেইগুলো হয়তো অনেকেই ওয়াকিবহল নয়। আমরা চাই যে নতুন প্রজন্ম এই মানুষগুলোকে যাতে না ভুলে। আমরা মূলত তথ্যসূত্র সংগ্রহ করতে গিয়ে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলো, উনি মূলত 41 বছর ধরে 1930 সালে ডাক্তারি পাশ করার পর থেকে 1930 থেকে 1971 সালে 5ই জুন উনি মারা যান। সেই 1930 থেকে 71 সাল পর্যন্ত দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি রোগীদেরকে, রায়গঞ্জ তথা দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের রোগীদেরকে নিজের সাইকেল চালিয়ে বা তার যে নেপালি রিক্সা চালক ছিল তার গাড়িতে করে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত গিয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে বিনামূল্যে। রোগীদেরকে তিনি শুধু চিকিৎসা করাননি, তাদেরকে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া এবং তাদের মানব সেবায়, আমরা যে চিকিৎসা জগৎকে যে মানব সেবার প্রকৃত অর্থে জানি সেইটা কিন্তু তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। এবং সেই সময় 1930 সালে জানেন যে সেই সময় অবিভক্ত দিনাজপুর, সেই সময় ভারতবর্ষে বা বাংলায় ব্রিটিশ শাসন ছিল এবং সেই সময় তিনি বিভিন্ন আমাদের যে জেলার যারা বিপ্লবী রয়েছে, নিশিতনাথ কুণ্ডু এবং রবীন্দ্র কুমার ভৌমিক, এনাদের সাথেও কিন্তু তিনি জনহিতকর এবং মানব সেবামূলক কাজ করে গেছেন। এবং আমরা যেটা জানতে পারি মূলত সেটা হচ্ছে যে আমাদের বীরনগরে যে বউবাজার, যেটা বর্তমানে বীরনগর উন্নয়ন সমিতি, সেখানে বউবাজার বলে একটি শিল্পকেন্দ্র ছিল যেখানে মহিলা পরিচালিত সন্ধ্যাকালীন মহিলা পরিচালিত একটি বিক্রয় কেন্দ্র, হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী সেখানে বিক্রয় হতো। যেটা মূলত তার এবং তার মতন বেশ কিছু মানুষদের ঐকান্তিক উদ্যোগে গঠিত হয়েছিল। তো এবং তিনি মূলত রায়গঞ্জের পাঞ্জাবি মিউজিয়াম বর্তমানে যেটা রয়েছে, সেখানে আগে দীপক ফার্মেসি বলে একটি দোকান ছিল তার পুত্রের নামে। সেই দোকানে তিনি নিয়মিত চিকিৎসা পরিষেবা দান করতেন মানুষদেরকে বিনামূল্যে এবং সুচিকিৎসা দান করতেন। তিনি একদিকে যেমন জেনারেল ফিজিশিয়ান ছিলেন, অপরদিকে সার্জন ছিলেন। তার একাধিক চিকিৎসা জগতে তার একাধিক ডিগ্রি প্রাপ্ত ছিল। এই পুরনো দিনের মানুষটা যে অবদান, সেই অবদানটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না। আমাদের উচিত মানুষগুলোকে স্মৃতিতে রাখা, স্মরণে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এই মানুষটির কার্যাবলী, মানব সেবামূলক কার্যাবলী তথা তার যে বিবিধ পরিসরে তার যে কার্যাবলীগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই কার্যাবলীগুলোর ইতিহাস তার সময়কার যে পুরনো মানুষজন আছে তারাই বলতে পারবে। তাদের কাছ থেকে আমরা সেই তথ্যসূত্র সংগ্রহ করবার জন্য বিভিন্ন সময় বিগত দিনেও এসেছি এবং আজও উপস্থিত হয়েছি। তার চিকিৎসা যে সামগ্রীগুলো দিয়ে তিনি চিকিৎসা মূলত দিতেন রোগীদের। এবং আমরা যেটা জানতে পারি যে তিনি এমনভাবে চিকিৎসা প্রদান করতেন যে রোগী মানে খুব অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যেত। সেই সময় তো চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না, কিন্তু তার যে চিকিৎসার জগতের যে তার যে দক্ষতা, চিকিৎসা বিজ্ঞানের যে তার এত দক্ষতা ছিল, সেটা কিন্তু আমাদেরকে সত্যি তার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি আমরা অবশ্যই সবসময়ের জন্য চিকিৎসক দিবস হিসাবেই যে তার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি সেটা না, যে কোনো সময় যে কোনো দিনকে আমরা সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারি এবং নিবেদন করছি এবং আমাদের অন্তঃস্থল থেকে তার প্রতি প্রণাম নিবেদন করছি। আমরা মূলত বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। এই জায়গার ইতিহাস, অতীত ঐতিহ্য এবং যেটা বললাম ব্যক্তি, পুরোনো দিনের ব্যক্তি রয়েছে, সে প্রয়াত হতে পারে বা কেউ জীবিত হতে পারে, তার মধ্যে কি বিশেষ গুণ রয়েছে সেগুলো আমরা খোঁজ খবর নিই আশেপাশের মানুষজনের কাছ থেকে। এখানেও আশেপাশের মানুষজনের কাছ থেকে বিভিন্ন সময় আমরা খোঁজ পেয়েছি যে এই এলাকায় প্রবোধ কুমার সরকার বলে একজন ডাক্তারবাবু ছিলেন, যিনি 1930 থেকে মানে দেশভাগের পূর্বের 2 দশক এবং দেশভাগের পরের 2 দশক, দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে তিনি যেভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন তা কিন্তু চিকিৎসা জগতে একটা সত্যি একটা
উজ্জ্বলতম দৃষ্টান্ত। এবং তার এই মানব সেবামূলক কাজটা যদি আমরা জনসমক্ষে তুলে ধরতে পারি, সেটা কিন্তু তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করা। এই কারণে আমরা বিগত 3-4 দিন ধরে তার বাড়ির আশেপাশে যারা রয়েছে বা তার সাথে তাকে যারা চেনে তাদের সাথে কথা বলছি, বিভিন্ন তথ্যচিত্র সংগ্রহ করছি। হ্যাঁ, উনি মূলত আমরা যতদূর জানি যে উনি 1910 সালে জন্মগ্রহণ করে রায়গঞ্জ মনবাড়িতে। ওনার বাবা নটবর সরকার, উনি রায়গঞ্জ কোর্টে কাজ করতেন এবং পরবর্তীকালে চাকরি সূত্রে ওনার বাবা যখন দিনাজপুরে চলে যায়, প্রথম অবস্থায় তিনি রায়গঞ্জ করোনেশন স্কুলে পড়াশোনা করতেন এবং করোনেশন স্কুলেও তিনি প্রথম দিকের কৃতি ছাত্র ছিলেন এবং তার সময় প্রধান শিক্ষক ছিল দামোদর প্রামাণিক মহাশয়। এবং পরবর্তীকালে তিনি দিনাজপুরে চলে যায় এবং দিনাজপুরে চলে যাওয়ার পর দিনাজপুর থেকে যখন তারা আবার বদলি হয়ে চলে আসে, পরবর্তীকালে 1951 সালে তারা পাকাপাকিভাবে এই রায়গঞ্জে চলে আসে। অর্থাৎ প্রথমে রায়গঞ্জে তার জন্মগ্রহণ হয়, মানে তারপরে পরবর্তীকালে তারা কর্মসূত্রে, তার বাবার কর্মসূত্রে দিনাজপুরে চলে যায় এবং পরবর্তীকালে সেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস এবং কলকাতায় গিয়ে 1930 সালে ডাক্তারি পাস করার পরে দেশভাগের পরবর্তীকালে 1951 সালে তারা কিন্তু এখানে এসে বসতি স্থাপন করে এবং রায়গঞ্জে দীর্ঘ 20 বা তার বেশি বছর ধরে তিনি কিন্তু চিকিৎসা পরিষেবা দান করেন 1971 সালে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ।